কোন মুসলিম ভাই যদি আরেকজন মুসলমানের দোষ গোপন করে, সাতারা মানে কি করা, আমরা যে সতর, সতর মানে শরীরকে গোপন করা, যদি কোনো মুসলিম ভাই অন্য মুসলমানের দোষকে কি করে গোপন করে, মান সাতারা কি করে গোপন করে, দোষ মানে আপনি একটা পাপ করলেন, এটা সমাজে বলা যায় না। এখানে দোষ দুইটা আছে, একটা হচ্ছে কোরআনের অপব্যাখ্যা করা, এটাও দোষ। মানুষকে ইসলামের যেটা নয় সেরকম আয়াত ঠিক আছে কিন্তু ব্যাখ্যা করে কি ভুল, এরকম আছে না নাই? আচ্ছা, এটা দোষ, এটাকে লুকানো যাবে না, এটাকে ওপেনলি বলতে হবে। আরেকটা হচ্ছে নিজস্ব অপরাধ। অপরাধ মানে যেটা করলে সমাজ ভালো চোখে দেখে না, এটা হচ্ছে নিজস্ব দোষ। যখন আপনি দেখবেন আমার একটা অপরাধ, আপনার দায়িত্ব কাউরে না বলে আমারে বলা। আর যদি আমি এখানে বসে মিম্বরে বসে কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা করি, এটা গোপন করার সুযোগ নাই, কারণ গোপন করলে পুরা জাতি পথভ্রষ্ট হয়ে যাবে। কথা ঠিক না? তখন এখানে যারা আলেম থাকবে তাদের দায়িত্ব হচ্ছে দাঁড়িয়ে সবার সামনে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়া। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে গীবত, একটা হচ্ছে সংশোধন। গীবত মানে মানুষের নিজস্ব দোষ চর্চা করা, এটার নাম গীবত, এটা করা যাবে না। যেমন আমি যদি কারো নাম ধরে বলি অমুকের ছেলে এটা করছে, অমুকের মেয়ে এটা করছে, এটার নাম কি? গীবত। কিন্তু যখন কোরআন সুন্নাহর অপব্যাখ্যা হবে তখন চুপ থাকা, এটার নাম মুনাফিকি। প্রতিবাদ করা, এটার নাম ঈমানদার। মনে রাখবেন, আমাদের বাংলাদেশে অনেক সময় প্রতিবাদকে গীবত মনে করে, এটা গীবত হয়ে যাচ্ছে না, গীবত না। সেই জন্য বুখারী শরীফ খুলবেন, একটা অধ্যায় আছে নাম কিতাবুল ফিতান। অধ্যায়ের নাম কি? কিতাবুল ফিতান। এখানে নাম ধরে ধরে লেখা আছে কোন কোন মুনাফিক আমার নবীর শানে বেয়াদবি করছে, নাম ধরে ধরে লেখা আছে। সেজন্য হাদিস যখন খুলবেন দুটোটা সহিহ হাদিস। একটা হাদিসে আছে যা রজুলুন, রজুল মানে পুরুষ, কোনো নাম নাই। কেন ওনার নাম কি কেউ জানে না? জানে, কেন নাম বলে না কেন? কোন একটা ব্যক্তিগত দোষ হয়েছে। দোষটা কি? আজান শুনে উনি ঘর থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে একটা অপরাধ, একটা ভুল হয়ে গেছে, একটা যে কোনো একটা ভুল হয়ে গেছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। উনি মসজিদে আসলেন, এসে রাসূল নামাজ পড়াচ্ছে, উনি কামলিওয়ালার পিছনে ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে নামাজ শুরু করে দিয়েছে। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ওই মানুষটা দাঁড়িয়ে গেছে। দাঁড়াইছে কি গোপনে না সবার সামনে? সবার সামনে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার সময় রাস্তায় অনিচ্ছা একটা ভুল হয়ে গেছে, কিন্তু এই ভুল করার পর আমার অনুশোচনা যাচ্ছে। এই ভুল নিয়ে যদি আমি মারা যায় আল্লাহর সামনে এই চেহারা দেখাইতে পারবো না। শরীয়তের হুকুম অনুযায়ী যে শাস্তি আমারে দেওয়া দরকার, আপনি রাসূল আমারে শাস্তি দিয়ে দেন। উনি বলে গেছে, তো সবার সামনে বলছে। একজন সাহাবীও ওনার নাম বলে নাই, বলছে যা রজুলুন, কোন একজন পুরুষ আসছে। তো উনি যখন বলছে রাসূলের পাক ওনার দিকে তাকায় না, অন্য দিকে তাকিয়ে আছে। উনি দ্বিতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে আমার, কামলিওয়ালা ওই দিকে তাকায় আছে। উনি বললেন, আমি তো জানি গুনাহ করলে আল্লাহ নারাজ হয়, কিন্তু রহমতুল লিল আলামিন যে নারাজ হয় এটা তো আমি জানি না। আল্লাহও যদি মুখ ফিরিয়ে ফেলে, কামলিওয়ালাও যদি মুখ ফিরিয়ে ফেলে, আমরা যাবো কোথায়? আমার কামলিওয়ালার রহমতের সমুদ্রে ঢেউ মেরে দিয়েছে। ডাক দিলেন, ইয়া রাজুল, আমার নবীও নাম বললেন না, বললেন, হে পুরুষ, হাল সাল্লাইতা মাই, তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? নাম সাল্লাইতু মা, নবী গো, আপনার সাথে নামাজ পড়েছি। আমার কামলিওয়ালা বলে, আর কি শাস্তি দিব? এখনো চিনো নাই? আমি তো সেই রাসূল জিনার পিছনে নামাজ পড়লে তোমাদের গুনাহ মাফ হয়ে যায়। এখন নাম বলে নাই, যা রজুল, একজন পুরুষ নামাজে নাই। কেন? ওনার দোষ ভুল যেটা হয়ে গেছে এটা ব্যক্তিগত। ব্যক্তিগত ভুল ত্রুটি চর্চা করা যাবে না, এটা করলে কি হয়ে যাবে? গীবত হয়ে যাবে।